কলসিটা কত? রঙে রূপে বৈচিত্র্যে ভরপুর এক জনপদের নাম বাংলাদেশের শেরপুর অঞ্চল। কুয়াশার চাদরে মোড়ানো দৃষ্টিনন্দন প্রতিদিনের ভোরবেলার গ্রামীণ হাটের অপরূপ সৌন্দর্য দেখাবো আজ। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে দেখাবো নবীনগর হাজিরমোড় ভোরবেলার প্রতিদিনের হাটের বেচাকেনা। নবীনগর হাজিরমোড় ভোরবেলার গ্রামীণ হাট বাংলাদেশের শেরপুর জেলার সদর উপজেলায় অবস্থিত। শেরপুর উপজেলা জনপদের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ তারা তাদের বাড়িতে উৎপাদিত বিভিন্ন প্রকার শাকসবজি তরিতরকারি এই হাটে এনে বিক্রি করে থাকেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নবীনগর এই ভোরবেলার হাটে প্রচুর পরিমাণে দেশীয় নদীনালা ও খালবিলের মাছ দেখতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এই শেরপুর জেলা শেরপুর সদরের নবীনগর হাজিরমোড় এই সকালবেলার যে কুয়াশার চাদরে ঢাকা ভোরবেলার যে বাজার সে বাজার থেকে। এটি একেবারে ফজরের নামাজ পড়ে এখানে মোটা বাজার লেগে যায়, হাট লেগে যায়। এখানে এই পার্শ্ববর্তী প্রান্তিক পর্যায়ের যে ভাইয়েরা আছে তারা তাদের যে উৎপাদিত পণ্য এখানে এনে বিক্রি করে থাকেন এবং আশেপাশের লোকজন যাদের প্রয়োজন তারা এখান থেকে পণ্যটি কিনে নিয়ে নিজেরাই রান্নাবান্না করার জন্য যে ব্যবস্থা করেন সেখান থেকে নিয়ে যাচ্ছেন। প্রিভিয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিভিয়ার্স, চলুন আস্তে আস্তে এই ঘুরে ঘুরে নবীনগর হাজিরমোড় চৌরাস্তার যে বাজার, এখানের যে সকালবেলার কাকডাকা ভোরবেলার কুয়াশার চাদরে ঢাকা যে বাজার, সেই বাজারের যে আদ্যপান্ত কেনাবেচা সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। শেরপুর সদর জনপদের ব্যবসায়ী চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফজরের নামাজ পড়ে দল বেঁধে হাঁটতে হাঁটতে চলে আসেন এই ভোরবেলার গ্রামীণ হাটে। ভোরবেলার প্রাতভ্রমণের পাশাপাশি টাটকা শাকসবজি মাছ তরিতরকারি কেনার মজাই আলাদা। চোখ জুড়ানো টাটকা সবজির অফুরন্ত ভাণ্ডার এই নবীনগর হাজিরমোড় চৌরাস্তা বাজার। ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই যার যার পছন্দের পণ্যটি ক্রয় করে হাটুরেরা ফিরছেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ক্রেতা বিক্রেতার মিলন মেলার প্রতিচ্ছবি নবীনগর হাজিরমোড় ভোরবেলার এই গ্রামীণ হাট। আবার হাজির বাজার মোড় এটা আর কি, এখান থেকে আমরা চা খাচ্ছি। দেখেন আমরা এখানে আমাদের এই যে আনোয়ার হোসেন ভাই, সে এতটাই জবুথুবু অবস্থায় আছে শেরপুরে এসে আজকের এই সকালবেলার এই আপনার নালিতা বাড়ির সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করা ট্যাঙ্কির ঠান্ডা পানি, এটা কেমন অবস্থা ছিল এটার আপনি একটু করতে পারেন, এটার একটা মতামত বা স্মৃতিচারণ করবেন। আসলে যে এই অবস্থাটা দেখলেই বোঝা যায় কাপ কি আপনি গরম কাপে ধরতে পারবেন। আমি আপনাকে সেই ঠান্ডা পানির গোসলের কথা জানতে চাচ্ছি, কেমন ছিল গোসল করার পরে তেমন হয়ে গেছে, মাথা মনে হয় যে মগজ বসে গেছে। আমি দেখলাম আমাদের ড্রাইভার কামাল, সে এনেছে ইলেকট্রিক কেতনি নিয়ে পানি গরম করে গোসল করছে। আমরা দুজন কি করলাম, দূর গোষ্ঠী গেলাম, মানে স্নান করে আসছি, আই কইতাছে স্নান করে আসছি, আমি গোসল করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি প্রান্তিক পর্যায়ের চাষি ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, আমাদের যারা এই দেশের প্রাণ, ৮০% মানুষ যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে সে ফসলটা বাজারে এনে বিক্রি করে থাকেন, সেই ফসলের মূল্যটা কিন্তু পাওয়া যায় না, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেই বাজারে আনা হচ্ছে। এবং এখানে দেখেন একটা ফসলি জমি থেকে কপি কেটে এটা মোটামুটি অটোতে করে এখানে নিয়ে আসছে এই বাজারে। সকালবেলা নবীনগর যে হাজিরমোড় যে বাজার, সে বাজারে কিন্তু এখানে এনেছে বিক্রি করার জন্য, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, এবং পাশাপাশি আপনাদের সকলকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। কি অবস্থা? আরে কাকা যে টান দিছে না, সে অবস্থা কাকা সুখ টান দিছে একটা দারুণ। এটা কি শাক? এটা ভাই আলু শাক। আলু শাক
আলু শাক খাইতে কিরকম? সেরকম ভাই তাই নাকি? এটা কি চিংড়ি মাছ দিয়ে খায় না এমনি? ঠিক এবার দেখা আবার ওই যে বাজি করে শাক ভাজি, লাল শাক, আলু শাক, খোলা শাক মূলা শাক, ধনিয়া পাতা। একেবারে একের মাল। ভাইও আমার একের, ভাইও আমার একের। বাচ্চা বাচ্চা সুন্দর দেখে সহজ করে নি বাচ্চা বাচ্চা সুন্দর দেখে কত? একদম বাচ্চা না নিলে বাচ্চা 60 টাকাই না? যেভাবে হোক 60 টাকা। কেন সবজির দাম কম, আরো কয়দিন চাইলে আরো কমবো। আপনার কয়টা থেকে যাবেছেন আপনি? ফজরের নামাজ পড়ে বেড়াইছি। ফজরের নামাজ পড়ে এসেছেন না? কয়টা পর্যন্ত? শীত লাগে না আপনার? শীত না তো কুয়াশার কারণে তো শীত লাগতেছে। আপনি থাকেন কয়টা পর্যন্ত? এখানে যে বাজার যে কটা ঘন্টা আছে 12টা 12:30 ঘন্টা। ঠিক আছে বোন, ভালো থাকবেন। 40 টাকা এ ভাই ফুল কত করে? ফুল 10 টাকা আটি ধরেন তো দুইটা আটি, একটু কষ্ট করে ভাইয়া প্লিজ। জোড়া 20 টাকা। বাহ চমৎকার, খুব সুন্দর। আলু পড়ে গেল। টমেটো এটা কত করে ভাই? 60 টাকা। 60 টাকা কেজি না? দিয়ে দেই 40 টাকা দিলে ভাই। এটা কি করছো? না ভাই, আলু ধান চালু। আচ্ছা কইছে আলু। আর 60 টাকা দাও। এই আদা কত করে ভাই? এটা এটা কি দেশি আদা না? বাইরে চাষ বেশি? আদা এত সুবিধা না, পাহের আদার চাষ বেশি না নাকি? সুবিধা নাই। সুন্দর, আপনার সত্যি কথা বলে দেওয়ার জন্য। মটরশুঁটি কত করে বিক্রি করেন আপনারা? মটরশুঁটি 70 টাকা বেচা যাবো। 70 টাকা না? ভিউয়ার্স, আমরা এখানে একেবারেই সত্যি বলতে নবীনগর হাজিরপুর যে বাজারটি, এটি অত্যন্ত চমৎকার একটি বাজার। ভোরবেলা এখানে লোকজন যারা প্রাতঃ ভ্রমণে আসেন, হাঁটতে আসেন নামাজ পড়ার পরে, এখান থেকে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যটি তাদের প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, বাসার প্রয়োজনীয় পণ্যটি। আর আশেপাশের যে ভাই যারা আছেন এই অঞ্চলের মানুষ যারা সবজি উৎপাদন করে থাকেন, বিভিন্ন ধরনের সবজি, সেই সবজি কিন্তু এই হাটে এনে বিক্রি করে থাকেন এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার প্রমাণ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো, দেখেন এই যে সবজি কিন্তু আসতেছে, মাথায় করে নিয়ে আসতেছে এই ভাই। চমৎকার একটি বিষয়। এই কালো বেগুন কত ভাই? 30 টাকা। 30 টাকা না? দেশি আলুটা 60। এটা কি আলু? ডায়মন্ড? ছোট। এই যে দেখেন সবজি সবার কাছে কিন্তু সুন্দর সুন্দর সবজি আছে। এই যে এখানে আমরা যদি লক্ষ্য করি, কাঁচামরিচ দেখবো, উস্তা আছে, তারপরে হচ্ছে কাঁচা টমেটো, মিষ্টি কুমড়া, সব কিছু কিন্তু এখানে আছে। আর সবচেয়ে সুন্দর লাগে এই সিজনে, যদিও দামটা একেবারে কমে গেছে কপির দাম, কপিগুলো কিন্তু খুব সুন্দর, অত্যন্ত চমৎকার, একেবারে ফুলের মতো। ফুল তো ফুলই, ফুলকপি নাম ফুলের মতো হয়ে আছে, কিন্তু দামটা কৃষক এখন পাচ্ছে না তাদের ভাষ্য মতো আর কি, যেটা শুনলাম। এই আলু কত? এটা 50 টাকা করে। সিম কত করে বেশি? 30 টাকা। 30 টাকা। খুবই চমৎকার একটি বিষয়, যেটা আসলে
ভাষায় প্রকাশ করে তাদের সৌন্দর্য। আমরা এই ভোরবেলা ফজরের নামাজের পরে এখানের যে দোকানপাটগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে, বেচা কিনাটাও অনেকাংশে লেগে গিয়েছে। তারা তাদের পণ্যগুলি বের করতেছে বিক্রি করার জন্য। যে পসরাটা সাজানো হয় সেটি কিন্তু সাজানো শুরু হয়ে গেছে। এই যে ভাই বস্তা খুলে, এটা কি পেঁয়াজ ভাই না? হ্যাঁ পেঁয়াজ কত করে কেজি? 50 টাকা। এটা তো নতুন পেঁয়াজ। এই যে দেখেন নতুন পেঁয়াজগুলি এখানে দেখা যাচ্ছে। এই সুন্দর সুন্দর কপি কত করে? 6 টাকা পিস দাম কত? 6 টাকা পিস। 6 টাকা পিস না? সিম 10 টাকা কেজি। 20 টাকা কেজি। মিষ্টিগুলো সাইজ কত করে কি অবস্থা? কেজি না সাইজ 30 টাকা পিস। বড় বড়। হ্যাঁ ওটা দেখি। এই যে দেখেন এটা 30 টাকা। 30 টাকা। সস্তাই তো। আপনার বাড়ি ওইখানে না? আমার বাড়ি লক্ষ্মণপুর। ইউটিউবার আছে, সব আছে। জি 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 জি। আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ মরিচ আপনি সহ আমার তুলে ধরে অত্যন্ত চমৎকার সুন্দর লাগে আসলে। এই সিজনটা সবজিতে ভরপুর থাকে হাটে, একেবারে শীতের সিজন। কিন্তু সমস্যা যেটি হলো, যেটি বলতেছে ওনারা, যে প্রথম যখন সবজির ছিল চাহিদা ছিল তখন দামটা বেশি ছিল, এখন সবজি বেশি কিন্তু দাম একেবারেই কম। একেবারে কমে গেছে। একবারে মাল। তারা কই সবজি নেই না, আমরা কই পাই না। আমরা কই পাই না। হ্যাঁ হ্যাঁ এই অবস্থা না। এই যে দেশি শসা তুলুন। যাই হোক, অনেক আগের সাইডে তুলনায় সবজির দাম কম। কৃষকের আবাদ করলে মনে করেন সুন্দর দেখুন কিরকম। আমি চা খাবো রাস্তা করি না। দেশি শসা খাইলে নিয়ে। এই সালাম ভাই, সালাম ভাই। হ্যাঁ চা খাওয়া হচ্ছে আর বেচা কিনা হচ্ছে, তাই না? এইবার ক্রেতাটা ভালো পাইছে। হ্যাঁ সিম কত করে? 30 টাকা। হ্যাঁ এবার নেই নে। হাই হাই রে, আনে তো খুঁজেই পাই না আমি। আলু কেজি কত এটা? আলু দিতে আছে।
লতি চিচিঙ্গা অনেক বড় বড় মিষ্টি কুমড়া। টমেটো মিষ্টি আলু মটরশুঁটি বরই বেগুন পেঁপে কাঁচামরিচ মূলা জলপাই পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ এখানে বাদাম কপি করলা মানে উস্তা যেটা ছোটটা জায়গা আছে এক কেজি বাগুন নিলেন নাকি নিলে ওষুধ কলার থোর কত করে? 40 টাকা করে। 40 টাকা ক্যামেরা ভালো সুন্দর কি ভালো নি ভালো আনো তো ভালো জি ভাবি খাওয়াইছে খাওয়াইছে নাস্তা নাস্তা খাওয়াই দিছে না এমনি ফাটাই দিছে নাস্তা খাওয়াই দিছে তাই না আচ্ছা আচ্ছা নাস্তা কামাই না করলে না খাওয়াইতো না হ্যাঁ কামাই করে গেলে খাওয়াবো না কামাই না করে গেলে খাওয়াবো তাই না বাগুন কত এটা? বাগুন ভাত খাই তো 40 টাকা। ভাই নাম কি? নাম হেলাল। হেলাল ভাই বাড়ি? বাড়ি খুনোয়া। ছেলে মেয়ে কয়জন? 2 জন। ভালো থাকেন ভাই হেলাল ভাই। সাদা বাগুন কত? আসসালামু আলাইকুম। লাল বাগুন কত করে? 30 টাকা। কিনছেন আপনি লাল বাগুন কো সাদা বাগুন চিন্তা করছেন? বইলো লাল বাগুন কত এটা? 30 কম দিবেন না? কয় কেজি? 1 কেজি নিলে কত নিবে? কত নিবে কম? আমার কাকা লাল বাগুন লাল। আগে নবর নিলে নিতেছি কই? দাম কই? তুমি কও। খাস্তেন নে তুমি কও। না মারা খাস্তেন নে ওই যে কই ঘটা না নি করে তুমি না না করে গাজর কত? গাজর 40। এই যে গাজর দেশি আলু কাঁচামরিচ সিম প্রচুর আমদানি কিন্তু সেই আমদানির তুলনায় মূল্যটা একেবারে কম এখন। এই মিষ্টি কুমড় কত এটা? মিষ্টি কুমড়া 50 টাকা কই দাজে 50 টাকা কই দিছে আপনি দেন না কি কর 300 টাকা কিনে 6টা 50 টাকা বললাম কি বলেন 6টা 300 টাকা কিনে কত বলবেন কই আপনি কি বেশি দিয়ে কিনলেন? হ্যাঁ আমার তো মনে হচ্ছে বেশি দিয়ে বেশি দিয়ে কিনছি আলু কত পুরো 20 কা নুন লাগবো হাড়ু যেত না কি আল্লাহ এদিকে একটু দুধ বেচিন দাবো হলো সিম কত করে
হয়ে গেছে কা ঠিক আছে না ওই কত করে আটি 30 টাকা আমি বাজার কম 20-30 আমার আপনি কি খেতে না কে খেতে না কিনি নেই এই কলসিটা কত? কোলের 60-70 কলসি না? 60-70 কম তো না ওটা 70-80 টাকা বেচা কত করে দিলেন এই ধরেন এই টাকা দেন আলহামদুলিল্লাহ শুটকি মাছের বাজার পাশাপাশি সবজি এখানে শুটকি মাছ কাতলা কত করে ভাই? 350 চমৎকার দেশি দেশি মাছ বিলের মাছ না কত করে ভাই ট্যাংরা? 600 না আর এই হাঁসড়াটা এটা ভাই 550 রাজা কোথায় রাজা? কতটুকু ওজন এটা? 4.5 কেজি কত করে দাম চাচ্ছে? 550 টাকা দাম চাইতেছি 500 হলে বিক্রি করতে ব্রিগেড কত করে? ব্রিগেড ভাই 320 টাকা এই ব্রিগেড গুলি কত ওজন? 4 কেজি 4 কেজি 7 এটা কি মাছ? গাছ কাপ? গ্লাস কাপ রুই মাছ কত? কাতলা কত? ভাই রুই হলো 300 টাকা বিক্রি করতেছি কাতলা 350 টাকা ভাইয়ের বাড়ি এখানে? না ভাই আমার বাড়ি ইলশা কোথায়? ইলশা ভিউয়ার্স, আমরা এখানে এই যে শেরপুর সদরের নবীনগর হাজির মোড় যে বাজার, এখানে সকালবেলা 7 টাকার ভোরবেলা বাজারে আমরা বড় বড় কাতল মাছ দেখতে পাচ্ছি। 6 কেজি হবে? 4 কেজি প্লাস 4-5 কেজি। এটা তো ভাই আছে কত তো ভাই জানা এই হলো প্রকৃত মাছ, বাইং মাছ। ভাই নদীর বাইং কত করে আইডি? 1200। গুড়া চিংড়িটা কত করে বেছে? এই যে আপনার দেখেন গুড়া চিংড়ি, মলা মাছ, কাইক্কা মাছ, তারপরে হচ্ছে কাতল মাছ। এই প্রথমে আমরা বাইং মাছটাকে ধরেছিলাম। এটা হচ্ছে কেউ কেউ গলি মাছ বলে, আমরা কাল্লা মাছ বলি, তাই না? আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের মানুষ কাল্লা মাছ বলে। এই যে কাতল মাছ আছে এখানে, বড় বড় কাতল। কাতল কত করে? ভাই 350 করে 350 না? আবার পাশাপাশি দেখেন রুই মাছ আছে, বড় সাইজ তো মোটামুটি বড়। এটা 350 320 অত্যন্ত চমৎকার এই সকালবেলার মাছের বাজার, যেটি আসলেই আপনার নয়ন এবং মন সব কিছু ভরে দেওয়ার মধ্যে যথেষ্ট। এই ব্রিগেড কত হবে? 5 কেজি না 6 কেজি? ভাই কিনবেন নাকি খালি ভিডিও করবেন? আপনাদের কাছে আসছি আমরা, শুনি কত করে, কত করে? আমি 350 দুইটা 10 কেজি 600 গ্রাম আমি 5 কেজি ভাবছি আর কি। তাহলে আমার ভাবনা ঠিক আছে, কারণ মাছের বাজারে তো আমরা প্রচুর ভিডিও করি, এই জন্যই হয়ে গেছে আর কি। সরপুরিও তো সাইজ ভালোই, 220 টাকা। একটা ব্রিগেড নিয়ে যান ভালো হবে, মানে ভিডিও করলে ভালো হতো। একটা আমি অনেক দূরে, ঢাকা তো নেওয়া সম্ভব। এটা কি নদীর নাকি? নদী কোন নদীর মাছ এটি? এটা গরম না ভাতে তো নাইছে আচ্ছা, মন্দ তো নাইছে মোহনগঞ্জের মাছ। আপনার এখানে যে মাছ, আমার অনেক মাছই পছন্দ, কিন্তু আমি নিতে পারবো না। দামে কম কিন্তু যে বুড়া চিংড়িগুলি কত সুন্দর সুন্দর চিংড়ি। সবটাই করতেছি দাদা। জি ভাই, বুড়া চিংড়ি কত করে? এটা ভাই 200 টাকা কেজি চিংড়ি না 200 টাকা কেজি। 200 টাকা কেজি আর এটা? এটা 500 টাকা কেজি চিংড়ি, ইসা মাছ হস্তা শেরপুরে। এটা কি বাংলা মাছ?
বাংলা বাংলা কত করে? এটার দাম বেশি 600 ভাই মাছ? 1000 আরে গুতুম বেশি কত করে? 500 টাকা কেজি 500 এই যে দেখেন আপনাদের সকলকে দেখাচ্ছি দেশি মাছের একটা ভালো দেখাচ্ছি। এই যে এখানে বলা মাছ, তারপরে ছোট চিংড়ি, এখানে একটু বড় সাইজের চিংড়ি, এই যে অরিজিনাল বাংলা মাছ এবং পাশাপাশি দেখেন বাইং মাছটা এখানে আছে, খুবই চমৎকার। দেশি পুঁটি কত? দেশি মুড়ি ভাই 300 টাকা কেজি 300 টাকা কেজি। এখানে আমরা অনেক দেশি মাছ পাচ্ছি। কই খারাপ পুরুন দিয়ে তাহলে ওটা যাই না বুঝতে হবে অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ, দারুণ তো। এই গুলশা কত ভাই? ভাই 500 টাকা এটা নদীর না চাষের? এটা আপনার চাষের নদীর না এইটা কোনটা? এটা আপনার চাষের এটা চাষের। গুতু নদীর বিলের মাছ এটা বিলের মাছ, এটা চাষ হয় না এখন, তারা ব্যাংক থেকে হয়েছে কিন্তু এটা চাষ হয় না। আর চিংড়িটা কত করে বেচতেছেন? চিংড়ি 900 দেন এই 10 টাকা এত কমায় রাখবে ভাই ট্যাংরা কত গো? এই ট্যাংরাটা তো খুব সুন্দর, এক সাইজ। ভাই সীতা ভালো করে বেশি কেজি প্লাস কত করে ভাই? 800 না? দেখছো কেজি প্লাস। এটা কি চাষের পদ্মা? দেখছেন আপনি শোল মাছটা কত বড়? এটা কতটুকু হবে ভাই? 1 কেজি না এখানে আমি এই হাটে অনেক দেশি মাছ দেখি, প্রচুর পরিমাণ দেশি। এই হাঁসরা মাছ কত? কই, ভেদা, মিনি যেটাই বলি না কেন 500 টাকা কেজি এবার সেটা আমরা কিনা পাইছি চাচা এটা কি চাষের নাকি? এটা চাষের ভাই ভাইয়া এই চিংড়িটা কত করে? চিংড়ি দাম কম কত? 400 টাকা এটা কোথাকার? এটা আপনার সাতক্ষীরা হইতে পারে এই চট্টগ্রাম খুলনা ভাই 380 টাকা দাম হইছে আসসালামু আলাইকুম ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে এটা কি বাটা? বাটা বাটা কত করে? 250 টাকা আর এই শৈল মাছ? 400 করে এটা কি চাষের না অরিজিনাল? না অরিজিনাল মান্দার মান্দার মাছ না? এই যে আমার ভাইয়ের কাছে দেশি মাছ আছে, ট্যাংরা, গুলশা কত করে ভাই এটা? এই যে বাইলা মাছ, চিরকা সহ চিংড়ি, ছোট বোয়াল, পাঙ্গাস কত করে ভাই? আরে নেটা তো পাবলিকে নেই না, এই যে বিক্রি করলেন। আসসালামু আলাইকুম এটা কত করে বিক্রি? 170 চাষের চাচার মাছ আছে কিছু মাছ আছে। 140 টাকা দাও ভাই ব্রিগেড কি 4-5 কেজি? হ্যাঁ ভাই 200 গ্রাম 100 গ্রাম কম 5 কেজি মানে আমার কাছে মনে হলো এরকম। কাতলা 3-4 কাতলা 3.5 4 এরকম দিনের মায়ের দাম দাম না 10 কম 5 কেজি তুমি যাবেন 300 250 না দেশি মাছ 250 টাকা কেউ পাবেন না দেশি মাছ কত বেশি দেশি শৈল কত করে গো? 700 টাকা কেজি 400 টাকা। আর এই যে মলা, কলা 300 টাকা কেজি এই হাঁসড়াটা কত? আর এটা হলো 550 টাকা কেজি
কত হলে চলবো? 500 টাকা দাম তো। 350 চলবো। কত করে ভাই? 400 কুড়ি কুড়ি 500 চিংড়ি চিংড়ি 900 চিংড়ির দাম বেশি। টাকি কত? লাড়ি 400 কই কত আছে দেখা যায়? কই কত করে? খালি কই দিলে 600 টাকা। না এখানে মোটামুটি ভালো দেশি মান্দার মাছ দেখা যাচ্ছে। বড় শিং আছে, টেন্ডা আছে। এটা কি দেশি? আছে ভাই এটা দেশি টেন্ডা। না কম নেওয়া লাগবো। কম নেয় না? কম নেয় না। তাই নাকি? ইসা চাইতেছে হইলো 1680 আর এই যেটা চাইতেছে চালা চাইতেছে হইলো 1200। অনেক ধরনের শুটকি এখানে আছে, সেলা মাছ সহ। তো তারপরে হচ্ছে আপনার বাঁশপাতা, ইলিশের শুটকি, রিডা মাছের শুটকি, তাহলে সকল ধরনের শুটকি কিন্তু এখানে আছে। আর শুটকির পাশাপাশি পেঁয়াজ রসুন আছে, যে দুইটা একসাথে ভাগ করে খাওয়া যাবে না? ভিউয়ার্স, দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেরপুর সদর নবীনগর এই হাজির মোড় বাজার থেকে এই সকালবেলার বুরবালা কাকডাকা বুরের বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।